অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। আমাদের কাছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে। আপনি রাত হোক দিন হোক যখনই ফোন করবেন, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের অফিসের নাম্বার, আমি নিজে, আপনি সবসময় পাবেন। এক কলে আপনার ফোন উঠবে। এটাই হচ্ছে রেসিপি, আর কিছু না। লিভার ব্রাদার্সের প্রতিষ্ঠাতা উইলিয়াম লিভার ছোটবেলায় পারিবারিক মুদি দোকানে বাবা মাকে সাহায্য করতেন। বাবাকে একদিন পরামর্শ সে দিল, তুমি ডিমগুলো নিজে বিক্রি না করে মাকে দিয়ে বিক্রি করাও। ছোট হাতে ডিমগুলো বড় দেখাবে, বেশি দামও পাবে। উপযুক্ত পরিস্থিতিকে নিজের অনুকূলে ব্যবহার করার এই যে দূরদর্শিতা, এটাই বোধহয় ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু বাঙালির মধ্যে কি সেই দূরদর্শিতার দেখা মেলে? বিশেষত পোলট্রি শিল্পের আঙিনায়। ব্রহ্ম পোলট্রি ও ফিশারির কর্ণধার শোভন ব্রহ্মের সাথে কথা বললে আপনারও বিশ্বাস জন্মাতে বাধ্য যে বাঙালিও ব্যবসার সাফল্যের রেসিপি জানে। ইন্ডিয়া পোলট্রি নিউজে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলা পোলট্রি জগতের খবরাখবর নিয়ে হাজির হলাম আপনাদের মোবাইলে। পোলট্রি নিউজের সংবাদদাতা আজ হাজির হয়েছেন উত্তর 24 পরগনার ব্রহ্ম পোলট্রি ও ফিশারির অফিসে। 2015 থেকে পোলট্রি জগতের সাথে যুক্ত আছেন। আধুনিকতার পথে তাল মিলিয়ে পোলট্রি শিল্পের দ্রুত বিবর্তনের ছবিটা নিজের মনে স্ক্যান করতে পেরেছিলেন। 2021 থেকে নিজে ব্যবসা শুরু করলেন ইসি প্রযুক্তির উপর। বাকি ঘটনা ইতিহাসে ঢুকে পড়েছে। সাজেশন বলতে প্রথমত যে সমস্ত ফার্মারদের একটা পুরনো ফার্ম রয়েছে, অর্থাৎ ওল্ড শেড ধরুন রয়েছে, তো তারা যখন আমাদের কাছে জিজ্ঞাসা করেন বা অ্যাপ্রোচ করেন যে আমরা একটা ইসি শেড করবো, তো নতুনভাবে করবো না এটাকে রিমডেলিং করবো, আমাদের প্রথম বক্তব্য থাকে এটাকে আপনি রিমডেলিং করুন। অর্থাৎ যদি একটা পুরনো শেড আপনার কাছে রয়েছে, তো ইনফ্রাস্ট্রাকচারটা রেডি, অর্থাৎ শেডের যে খরচটা সেটা আপনাকে আর এক্সট্রা করতে হচ্ছে না। তো এখানে যদি আমরা এই শেডটাকে রিমডেলিং করি, তাহলে আপনার প্রথম সুবিধা যেটা, সেটা আপনি এই টেকনোলজিটা বুঝতে পারছেন, তো কিভাবে সিস্টেমটা কাজ করছে এবং তার সঙ্গে আপনি ভালোভাবে প্রোডাকশনটা করতে পারছেন কিনা, এগুলো হয়ে গেলে তখন আপনি নতুন আর একটা শেড করতে পারেন। তো সব থেকে বেটার হয় যদি কোনো ওপেন শেড থেকে থাকে, তো সেটাকে আগে রিমডেলিং করতে হয়। আর যারা ধরুন নতুন নিউ কামার, তাদের ক্ষেত্রে তো নতুন শেড করতেই হয়, তাদের জন্য গাইডেন্সটা আমরা অন্যভাবে দিয়ে থাকি। যে প্রশ্নটা আপনি করেছেন একদম সঠিক, তার কারণ এটার একটাই মানে উত্তর, সেটা হচ্ছে স্টেবিলিটি। অর্থাৎ ব্যাংক যখন আপনাকে ফাইন্যান্স করবে, তখন ব্যাংক চাইবে তার যে মানে ফান্ডটা সেটা রিকভার করতে। তো ইসি শেডের ক্ষেত্রে এখন যেহেতু মডালিটি অনেক কমে গেছে, এখন ভালো প্রোডাকশন হচ্ছে, সেখানে ব্যাংক কিন্তু আস্তে আস্তে এই ইসি শেডের ক্ষেত্রে একটা ফান্ড দেওয়া বা লোন করার দিকে আসছে। বাট আগে এটা ছিল না। কেন ছিল না? দেখা যাচ্ছে একটা ওপেন শেডে 100% মডালিটি হয়ে গেছে, তো 50% মডালিটি হয়ে গেছে, ফার্মার নিজেই কোনো পেমেন্ট পাননি, তো ব্যাংক সেখান থেকে কি তুলবে? অথচ লেয়ার ফার্মের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রফিট আর্ন হয় যখন প্রোডাকশনটা শুরু হয়ে যায়, এবং সেখানে রিস্কের পার্সেন্টেজটা অনেক কম, যেহেতু বায়োসিকিউরিটি অনেক হিউজ পরিমাণ মেনটেন করা হয়। তো এখন দেখা যাচ্ছে নতুন করে যে সমস্ত শেড ইসি হচ্ছে, তাতে ব্যাংক ফাইন্যান্স করছে। আমাদের এমন অনেক ফার্মার আছেন যারা কিন্তু ব্যাংকের ফাইন্যান্স নিয়েই আর কি শেড বানাচ্ছে। ব্যাকওয়ার্ড ফার্মার বলতে আপনি দেখবেন যারা ওপেন শেড যাদের আছে, খুব ছোট ছোট ফার্ম, অর্থাৎ 2000-এর একটা শেড, 3000-এর একটা শেড বা 1500-এর একটা শেড, এরকম ছোট ছোট শেড তারা করেছে, করে তার সেখানেই চাষ করে, এবং কোনো ব্যাচ ভালো হচ্ছে, কোনো ব্যাচ খারাপ হচ্ছে, এরকম বছরে হয়তো খুব বেশি হলে 2 কি 3টে ব্যাচ খুব ভালো হয়, তারপরে খারাপ হয়, ভাইরালের সময় থাকে, গরমে হিট স্ট্রোকের প্রবলেম থাকে, এই সমস্ত নানান রকম অসুবিধা থাকে। তো এখানে শুধু কি ফার্মারদের লস, তা কিন্তু নয়, যে কোম্পানি চিক্সটা প্রোভাইড করছে তাদেরও প্রচুর লস হয়। তো সেই জায়গা থেকে উঠে আসার জন্য কোম্পানিরা এখন ফার্মারদের কিন্তু লোন প্রোভাইড করছে, এবং ইসি করার জন্য যেটুকু ইকুইপমেন্ট কেনার বা বাকি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যেরকম খরচা দরকার হয়, তারা সেটা প্রোভাইড করে ফার্মগুলোকে নতুন করে রিমডেলিং করে দিচ্ছে, যাতে তারা চাষ করতে পারে। এবং এই যে চাষটা যদি শুরু হয় একটা ইসি শেডে, দুটো ক্ষেত্রেই ফার্মার এবং কোম্পানি দুজনেরই কিন্তু প্রফিটটা লাভ থাকছে। এটা আফটার সেল সার্ভিসটা ইসি ফার্মের বা ইসি ইনফ্রাস্ট্রাকচারের একটা মেরুদণ্ড বলা যেতে পারে। তার কারণ যেসব ফার্মাররা ইসি করছে, তারা যে সবাই খুব শিক্ষিত, মানে
টেকনোলজির দিক দিয়ে শিক্ষিত তা কিন্তু নয়, স্কিলড নয়। তো এটা এমন একটা টেকনোলজি শুধু যে আমি ইনস্টল করে দিলাম তারপরেই একই রকমভাবে চলে যাচ্ছে তা কিন্তু নয়, এর ধাপে ধাপে এগুলোকে দেখাশোনা করতে হয়। তো সেই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে একটা কোম্পানি হিসাবে আপনি প্রোভাইড করতে না পারেন আপনার ক্লায়েন্টকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা। তো সেই জায়গাতে দেখা যাচ্ছে অনেক ফার্মার, আমাদের এরকম ফার্মার আছে যাদের শেড কিন্তু আমরা করিনি, অন্যান্য কাউকে দিয়ে করেছে। তো তারপরে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম বা ধরুন সার্ভিসের প্রবলেম, যেটা আপনি বিশেষত জোর দিচ্ছেন যে আফটার সেল সার্ভিস নেই, ফোন করছে ফোনে পাচ্ছে না, ফোন তুলছে না, আমাদের কাছে ঘুরে ফোন চলে আসছে। তো সেই সমস্ত জায়গাতেই এটা প্রোভাইড করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে কোম্পানির কাছ থেকেই কাজ করুন, XYZ এটা কোনো ম্যাটার করে না, বাট যে কোম্পানি আফটার সেল সার্ভিস বা কোনো প্রবলেম হলে আপনাকে সঙ্গে সঙ্গে সেটা সাপোর্ট দিচ্ছে, এই ধরনের কোম্পানিকে চুজ করা কিন্তু খুবই জরুরি। এটা হচ্ছে 4-ওয়ে ফ্লেম গান একটা, যেটা ফান বার্নার করতে লাগে। এটা হচ্ছে 36 ইঞ্চির সার্কুলেশন ফ্যান। আর এই যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে এটা কোন ফ্যানের প্রোডাক্ট, আনঅ্যাসেম্বলড অবস্থায় আছে। এটা ব্ল্যাক কোটেড কুলিং প্যাড আর সিজি কমার্শিয়ালের মোটর, সিঙ্গেল ফেজ 3 ফেজ। সাইডে যে কার্টেন ব্যবহার করা হয় সেটা সিলপলিন কার্টেন, সুপ্রিম কোম্পানি। এটা প্যানেল সেমি ইসি মডেল থেকে আধুনিক সমস্ত রকম প্যানেল এখানে অ্যাভেলেবল। অর্থাৎ সেমি ইসি এবং ফুললি ইসি মডেলের যে প্যানেলগুলো হয় সমস্ত মডেল। এটা লিকুইড ব্রেকার, এগুলো তো আপনি জানবেনই। এইগুলো হচ্ছে ওয়্যার, এটা উইনচিংয়ের 2mm ওয়্যার, এটা 4mm ওয়্যার। আর এগুলো হচ্ছে ইনসুলেশন শিট, নিউ থার্মাল কোম্পানি। এই সাইডে কুলিং প্যাড রয়েছে, এগুলো আনঅ্যাসেম্বলড ফ্যান ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে, যেটা আমাদের এখানে এসে পৌঁছে। আর এটা জিআইয়ের ফ্রেমগুলো কম অ্যালুমিনিয়াম এবং জিআই, আমরা এই জিআই ফ্রেমটা একটু। লকডাউনের সময় মাত্র 5 লাখ টাকা দিয়ে শুরু করা শোভন ব্রহ্মের ব্যবসার গ্রাফ কখনো ডাউন হয়নি। ভারতবর্ষের 9টা কোম্পানির পূর্ব ভারতের ডিস্ট্রিবিউশন নিয়েছেন তিনি, নিজের সাব ডিলার নেটওয়ার্ক রেখেছেন। পূর্ব ভারতে 400রও বেশি ফার্মকে ইসি ফার্মে রূপান্তরিত করেছেন। ইসি ফার্মের প্রতি ফার্মারদের ঝোঁক দেখে বর্তমানে অনেকেই এই ব্যবসায় আগ্রহী হয়েছেন। কিন্তু শোভন ব্রহ্ম এতদিনে মাঝ মাঠের দখল নিয়ে ফেলেছেন, পৌঁছে গিয়েছেন মশলান্দপুরের গলি থেকে সাফল্যের রাজপথে। শুরু করার জন্য দুরকম, যেটা আমি প্রথমে একবার আপনাকে বললাম যে দু ধরনের ফার্মার আমরা এখন দেখতে পাচ্ছি ইসির ক্ষেত্রে। এক, যারা ওপেন ফার্মিং করছে দীর্ঘদিন ধরে, আর এক যারা নতুন অন্য ফিল্ডে আছেন, তারা হয়তো ইসি শেড করতে চাচ্ছেন। তো এনাদেরকে আমরা নিউ কামার বলি। নিউ কামার যারা আছেন, তো তাদের জন্য আমরা প্রথম থেকে একটা বসে একটা আলোচনা করে কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা সিস্টেম স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তারপরে তার একটা প্রফর্মা তৈরি করে আমরা সেটাকে রেডি করি। আর যারা ধরুন ওপেন ফার্মার, যারা আগে যাদের ফার্ম রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কি করি, শেড ভিজিট করি। এক্ষেত্রে শেড ভিজিট করাটা খুব ইম্পর্টেন্ট। শেড ভিজিট করার পরে সেখানে কি কি রিমডেলিং করার দরকার এবং কিভাবে আমরা শেডটাকে রিমডেলিং করে সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিতে পারবো, সেগুলো আগে আলোচনার মাধ্যমে তৈরি করে তারপরে আমরা শেড ভিজিটটা করতেই হবে। শেড ভিজিটটা খুব জরুরি, না হলে কেননা আপনি একটা আইডিয়া করছেন যে এই শেডটাকে এইভাবে সেট করা যেতে পারে, বাট আপনি ফিজিক্যালি গিয়ে দেখছেন না সেখানে কুলিং প্যাড বসানোর জায়গাটা নেই বা ফ্যানটা অন্যভাবে বসাতে হবে। এই যে জিনিসগুলো একটা শেড ভিজিট ছাড়া হয় না। রেসিপি একটাই, সেটা হচ্ছে কোয়ালিটি ম্যাটেরিয়াল, সার্ভিস, এটাই হচ্ছে রেসিপি, এছাড়া আর কিছু নেই। আমাদের ফার্মার আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। দেখুন, আমরা চেষ্টা করছি যতটা আধুনিকতার সঙ্গে সিস্টেমটাকে নিয়ে আসা যায় এবং খুব লো বাজেটের মধ্যে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করবেন, আপনারা এত নিউজ করেন, আপনারা জানেন দু ধরনের ইনভেস্টমেন্ট হয়। এক, যাদের কাছে মানে খুবই সামান্য ফান্ড রয়েছে, তারাও ইসি করতে চাইছেন, আবার যাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি রয়েছে বা ব্যাংক ফাইন্যান্স করছে। আমি সেমি ইসি থেকে শুরু করে ফুললি ইসি মডেল সমস্ত কিছু আমরা করি। তো আমাদের কাছে যে ক্লায়েন্ট যেভাবে অ্যাপ্রোচ করেন যে আমার এই বাজেট আছে, এর মধ্যে আমাকে সেটা করতে হবে,
আমরা সেইভাবে একটা ডায়াগ্রাম তৈরি করি যে আপনার শেডটা এরকমভাবে করলে এটা করবে, অর্থাৎ পারফরমেন্সটাকে লক্ষ্য রেখে, মানে এরকম নয় যে তার জন্য আমি এত সস্তা করে ফেললাম যে আমার পারফরমেন্সটাই হচ্ছে না, তা কিন্তু নয়। সেই জায়গাতে আমাদের উদ্দেশ্য সবসময় থাকছে যে যত কমের মধ্যে এবং খুব ভালো একটা সিস্টেম আমরা প্রোভাইড করতে পারি। একটাই বক্তব্য, সেটা হচ্ছে বেটার কোয়ালিটি, সার্ভিস এবং কনসিস্টেন্সি। অর্থাৎ আপনাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সাপ্লাই করা এবং সেই সঙ্গে আপনাকে সার্ভিসটা দেওয়া, আর সেই সঙ্গে আমরা আপনার সঙ্গে একই সঙ্গে যাতে থাকতে পারি, অর্থাৎ একটা দুটো ব্যাচ যতক্ষণ না আপনি সিস্টেমটাকে সুন্দরভাবে দেখে নিচ্ছেন, শিখে যাচ্ছেন, ততক্ষণ আপনার সঙ্গে থাকা। ব্র্যান্ডের কথা যদি আপনি বলেন তাহলে L&T কোম্পানি, লারসন অ্যান্ড টুব্রো যদি একটা ব্র্যান্ডেড কোম্পানি হয় তাহলে আমার প্যানেলটা ব্র্যান্ডেড, কেননা আমরা L&T কোম্পানির প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা, যদি আপনি বলেন ধুমাল ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট যদি ব্র্যান্ডেড হয়, আমরা যারা চয়েস করে আমরা তাদেরকে ধুমালের প্রোডাক্ট অ্যাভেলেবেল করে দিচ্ছি। সিজি কমার্শিয়াল, টমটম গ্রিপস যদি এটা ব্র্যান্ডেড হয় তাহলে আমাদের ফ্যানটা ব্র্যান্ডেড, আমরা সিজি কমার্শিয়ালের মোটর সাপ্লাই করছি। মধ্যে হচ্ছে ইসি ফার্মের সার্ভিস, উইদাউট সার্ভিস আপনি যে কোনো কোম্পানির সঙ্গে কাজ করুন, উইদাউট সার্ভিস আপনি এখানে পারফরমেন্স তুলতেই পারবেন না। তো সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি ঠিক থাকে এবং ব্র্যান্ডেড কোম্পানির ম্যাটেরিয়াল দিয়ে যদি আপনি শেডটা ঠিকভাবে তৈরি করতে পারেন, অর্থাৎ তার ক্যালকুলেশনটা সমস্ত কিছু যদি একদম পারফেক্ট থাকে, তাহলে পারফরমেন্স 100% গ্যারান্টি। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।